congratulate all the winners and a big clap for all ৩৩ বছর ধরে কোটি ভক্তের ভালোবাসা পেয়েছেন তিনি। যে মানুষটা বলিউডকে রোমান্স শিখিয়েছেন, যার এক একটা সংলাপ ইতিহাস হয়ে গেছে, তাকে আজ অবশেষে সরকারি স্বীকৃতি দিল ভারত। হ্যাঁ, আমরা বলছি শাহরুখ খানের কথা। ৩৩ বছর পর সেই কিং খান পেলেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার। আর এই অর্জনে আবেগে আপ্লুত হয়ে কিং খান নিজেই বললেন, পপকর্ন রেডি রাখুন, আমি ফিরছি। এই পুরস্কার কোনো সাধারণ পুরস্কার না, এটা যেন কোটি কোটি দর্শকের ভালোবাসার আনুষ্ঠানিক স্বীকৃতি। ২০২৩ সালে মুক্তি পাওয়া জওয়ান ছবির জন্য শাহরুখ খান পেলেন সেরা অভিনেতা হিসাবে জাতীয় চলচ্চিত্র পুরস্কার। এই ছবিতে তিনি করেছেন দ্বৈত চরিত্রের, একদিকে একজন দৃঢ় ও সাহসী বাবা, আরেকদিকে এক রক্তগরম বিপ্লবী যুবক। জওয়ান শুধু একটা সিনেমা নয়, এটা ছিল অন্যায়ের বিরুদ্ধে দাঁড়িয়ে যাওয়া এক সাহসী বার্তা। ১৯৯২ সালে দিওয়ানা ছবির মধ্য দিয়ে বলিউডে পা রাখা সেই ছেলেটি আজ ভারতের অন্যতম সফল অভিনেতা, যিনি এক সময় খলনায়ক হয়ে মন জিতেছেন দর্শকের, আর পরে হয়ে উঠেছেন সবার হৃদয়ের বাদশা। জাতীয় পুরস্কার ২০০৫ জওয়ান, ১৪ বার ফিল্মফেয়ার অ্যাওয়ার্ড, ২০০৫ সালে পদ্মশ্রী, ফ্রান্স সরকারের লেজিয়ন অফ অনার, আর বিশ্বজুড়ে হাজারো ভক্তের ভালোবাসা তো আছেই। এই মানুষটা শুধু সিনেমা করেনি, একটা প্রজন্মকে প্রেম করতেও শিখিয়েছে, হার না মানার মানসিকতা গড়ে তুলেছে। পুরস্কার হাতে নিয়ে শাহরুখ বলেন, এই সম্মাননা আমার পরিবারের, আমার ভক্তদের, যারা আমার পাশে থেকেছেন, ভালোবাসা দিয়েছেন, তাদের জন্যই আজকের আমি। শাহরুখ খান প্রমাণ করলেন, সময় লাগলেও প্রকৃত প্রতিভা একদিন স্বীকৃতি পায়, আর বাচ্চা কখনোই হার মানে না, শুধু অপেক্ষা করে সঠিক সময়ে। বন্ধুরা, শাহরুখ খানের এই সম্মাননা আপনার কেমন লাগলো? আপনার প্রিয় ছবির নাম লিখুন কমেন্টে, আর ভিডিওটি ভালো লাগলে শেয়ার করতে ভুলবেন না। সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল। এমনই গল্প নিয়ে আবার আসবো আপনাদের ভালোবাসার প্ল্যাটফর্মে। সঞ্জিতা জুথি, সারা বাংলা।